ফুটবলের বড় ম্যাচে গন্ডগোল থামাতে অভিনব সিদ্ধান্ত আইএফএর মহিলা দর্শকদের আরও বেশি করে ডার্বি ম্যাচে নিয়ে এসে ফুটবলের কালচার ডেভেলপ করতে চাইছে বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ। এবং অবশ্যই এই বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে। রাজ্যের ডিজি রাজীব কুমারের পরামর্শে এই অভিনব ব্যবস্থা নিতে চলেছে আইএফএ। আসন্ন কলকাতা লিগের যে ডার্বি শনিবার রয়েছে, কল্যাণীতে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান খেলবে, সেই ম্যাচে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। কী উদ্যোগ নেওয়া হচ্ছে? উদ্যোগ নেওয়া হয়েছে যে ঠিক করা হয়েছে মহিলা যারা দর্শক ফুটবল খেলা দেখতে চাইবেন তাদের টিকিটের দাম কমানো হয়েছে। 150 টাকা টিকিট সাধারণ সবার জন্য, তবে মহিলা ফ্যান টিকিট কাটলে তার জন্য টিকিটের দাম হবে 100 টাকা, অর্থাৎ 50 টাকা ছাড়। বেসিক্যালি এটাকে বলা হচ্ছে গোলাপি টিকিট। এবারের সিদ্ধান্ত হয়েছে প্রথমবার কলকাতা ডার্বিতে টিকিট করা হবে। অনলাইনে কেউ টিকিট কাটবেন এবং অনলাইনে টিকিট কাটার পর তারা সেটা স্ক্যান করে মাঠে ঢুকতে পারবে। এই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তর বিষয় কেন নেওয়া হলো? আইএফএর তরফ থেকে জানানো হচ্ছে যে কলকাতা ফুটবলে ডার্বিতে বরাবর দেখা গেছে যে মাঠে ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা যখন পৌঁছে যান তখন একে অপরের দিকে তেড়ে যান, তারা কটূক্তি করেন, তারা গালিগালাজ করেন, একে অপরের দিকে তীব্র আক্রোশ দেখান, মাঠে গণ্ডগোলের পরিস্থিতি হয়। বিভিন্ন সময় কিন্তু বিশৃঙ্খলা তৈরি হয়, পুলিশকে সেটা সামাল দিতে হয়। কালচারটা চেঞ্জ করতে চাইছে আইএফএ এবং অবশ্যই সেই আইএফএকে পরামর্শ দিয়েছেন রাজ্যের ডিজি রাজীব কুমার। পশ্চিমবঙ্গের ডিজি রাজীব কুমার তিনি কল্যাণীতে যে ডার্বি হবে সেই নিয়ে যে বৈঠক হয় সেই বৈঠকে তিনি বলেন ক্রিকেটকে উদাহরণ রেখে ফুটবল মাঠের কালচার পাল্টাতে হবে। ক্রিকেট মাঠে দেখবেন যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হচ্ছে, যে কোনো হাই ভোল্টেজ ম্যাচে সাধারণত সব দু দলের সমর্থকরা মাঠে বসেন, মহিলা সমর্থক প্রচুর থাকেন। তারা কিন্তু সবাই মিলে যেটা করেন সেটা একসঙ্গে দলকে চিয়ার আপ করেন। এক দল জিতবে, এক দল হারবে, এটাই তো খেলার নিয়ম। তবে ফুটবল মাঠে সাধারণত দুটো গ্যালারি ভাগ হয়, দুটো টিমের মধ্যে যাতে কোনো রকম গণ্ডগোল না হয় সেই চেষ্টাটা সবসময় করা হয়। তবে যদি মহিলা দর্শকের উপস্থিতি আরও বেশি করে হয় সেক্ষেত্রে যেটা হবে, মহিলা দর্শক আসা মানে কালচার তৈরি হবে, সব পরিবারে সবাই আসবেন, সেক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ সন্তানদের নিয়ে গ্যালারিতে যখন সমর্থকরা বসবেন সেক্ষেত্রে ওই গালিগালাজ দেওয়ার প্রবণতা, আক্রোশ দেখানোর প্রবণতা অনেকটাই কমে যাবে, কালচার ডেভেলপ হবে। এটাই কিন্তু আইএফএ সিদ্ধান্ত নিয়েছে এবং এই সিদ্ধান্ত নিয়ে তারা ঠিক করেছে টিকিট মহিলাদের জন্য ছাড় দেওয়া হচ্ছে এবং এই প্ল্যান ভবিষ্যতে আরও এক্সিকিউট করার জন্যই ভাবনা চিন্তা করছে আইএফএর বক্তব্য আমরা শুনলাম। এবার আমরা অবশ্যই শুনবো দুই প্রধানের বক্তব্য, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই দলের শীর্ষকর্তারা কি বলছেন। মোহনবাগান কর্তা সৃঞ্জয় বোস তিনি কি বললেন এই উদ্যোগকে নিয়ে, পাশাপাশি ইস্টবেঙ্গল শীর্ষকর্তা মিতু সরকার, দেবব্রত সরকার, তিনি কি বলছেন সেটাও আমরা জানবো। এবং অবশ্যই এই উদ্যোগকে দুজন ক্লাবের পক্ষ থেকেই কিন্তু দুটো ক্লাব সাধুবাদ জানিয়েছে এবং মহিলা দর্শক আরও বেশি করে নিয়ে আসা উচিত, এটা কিন্তু দুটো ক্লাবই বলছে। আসুন দুই শীর্ষ প্রধান, দুই শীর্ষ মূল ক্লাব ইস্টবেঙ্গল মোহনবাগান, যাদের মাঠে এই লড়াইটা হয়ে থাকে, গণ্ডগোল হয় সমর্থকদের, সেই ক্লাবের কর্তারা কি জানালেন। পুরুষরা যে জায়গায় আছে তার থেকে মহিলারা অনেক এগিয়ে আছে। তো মহিলাদের এনকারেজ শুধু গণ্ডগোলকে রক্ষা করবার জন্য না, মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার সর্বদিক থেকে আমাদের প্রয়োজন আছে। তা আমরা আপনারা জানেন যে আমরা অতীত থেকে এগুলো শিক্ষা নিয়ে এগিয়েছি এবং করেছি। আমাদের কর্মসমিতিতেও মহিলা আছেন, ঝুলন গোস্বামী আছেন, ভাস্করের ওয়াইফ আছেন, আগেও আমাদের ছিল, বহু সদস্য আছে আমাদের মহিলা। তা আমরা আগে কি ওরা পিছিয়ে এটা নিয়ে আমি যাচ্ছি আমরা যে মহিলাদের যে যেখানে পারো এগিয়ে নিয়ে এসো। যত মহিলারা এগোবে দেশ তত এগোবে। মহিলারা ডেফিনেটলি খেলার মাঠে আসুক, এটা একটা ভালো স্টেপ। আমার মনে হয় এই মহিলা এলে এটা ধারণা যে তাহলে একটু গালাগাল কম দেবে, দেবে, সেইটা হয়তো দেখুন পুলিশ সেটা ঠিকই বলেছে যে একটু এলে, কারণ একটা বড় ম্যাচে ঝামেলা হলে ফুটবলের দর্শকের ওপরে পুলিশকে লাঠি চালাতে হয়, এ করতে হয়, সেটা না করাই, সেটা পুলিশও করতে চায় না, আমি মানছি। সো সেখানে মহিলা আসা ডেফিনেটলি উচিত। তবে মহিলাদের আসা, আজকে তো আইএসএলের খেলায় অনেক মহিলারাই আসে খেলা দেখতে এবং আজকে মোহনবাগান ইস্টবেঙ্গলের সাপোর্ট বেসেও মহিলা সংখ্যা অনেক বেড়েছে। আমি জানি না মানে সেটায় কি সেই উত্তেজনা কমবে, মহিলা এলে উত্তেজনা কমবে, এটা আমি মনে করি না।
কিন্তু মহিলারা আসা উচিত ফুটবল মাঠে, যেমন ক্রিকেট মাঠে পুরো ফ্যামিলি হয়ে আসে, মানে ফ্যামিলি আসা উচিত ফুটবল মাঠেও। তাতে সাপোর্টারদের সংখ্যাও বাড়বে এবং একটা মানে ফুটবলেরও প্রচার ঘটবে। এটাকে আমরা শুধু নেগেটিভভাবে না দেখে মহিলারা মাঠে এলে, ফ্যামিলিরা মাঠে এলে, খেলা দেখতে শুরু করলে, পরিবেশটাও একটু ভালো হলে, তাহলে ফুটবলেরও একদিক দিয়ে এটা উপকারী হবে। দুই ক্লাবের কর্তাদের বক্তব্য শুনলাম, আইএফের বক্তব্য শুনলাম। নিঃসন্দেহে এটা অভিনব ব্যবস্থা। আগামী দিনে এই ব্যবস্থা আরও সুফল পাক, এই প্রত্যাশা থাকবে অবশ্যই ক্রীড়াপ্রেমী হিসেবে প্রত্যেকের। তার কারণ মহিলা দর্শক উপস্থিতি আমরা জানি ইতিমধ্যেই প্রত্যেকটা ক্লাবের ফ্র্যাঞ্চাইজি যারা ফ্যান রয়েছেন, মহিলা ফ্যান প্রচুর থাকেন, তারা মাঠে যান। বিশ্ব ফুটবলের মতো কলকাতাতে ইস্টবেঙ্গল মোহনবাগানের প্রচুর মহিলা ফ্যান রয়েছেন, তারা আরও বেশি করে মাঠে আসবে, এটা নিয়ে আশাবাদী আইএফএ। এবং এক্সপেক্ট করা হচ্ছে এই যে নতুন দৃষ্টান্ত তৈরি করতে চাইছে আইএফএ, আগামী দিনে এটাই পথ দেখাবে বাকি ম্যাচগুলোতে। আইএসএল বলুন বা ডুরান বলুন, সব জায়গায় যদি এটা করা যায়, মহিলা ফুটবলারদের, মহিলা ফ্যানদের জন্য যদি টিকিটের দাম কমিয়ে দিয়ে তাদেরকে আরও বেশি করে নিয়ে আসা যায়, মাঠমুখী করা যায়, সেক্ষেত্রে আখেরে ফুটবল কালচার ডেভেলপ হবে, মাঠে এবং গ্যালারিতে অন্য রকম একটা ক্রীড়া সংস্কৃতি গড়ে উঠবে। এই নিয়েই কিন্তু এই প্ল্যান আইএফএ এবং পরামর্শ দিয়েছেন রাজ্যের ডিজি রাজীব কুমার। সব মিলিয়ে নিউজ 18 বাংলায় একটা পজিটিভ খবর, সেই খবর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপাতত এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। আর আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। আর মহিলা ফ্যান, আপনি ইস্টবেঙ্গল বা মোহনবাগান যারই ফ্যান হন না কেন, অবশ্যই আপনাকে এই ভিডিওটা শেয়ার করতে হবে, বিশেষ করে ওমেন্স ফ্যান যারা, কারণ আপনাদের জন্যই বিশেষ উদ্যোগ নিল আইএফএ।